আই সগিরাডারি আর বাপের নাম হইলো সামাধাডারি আর গ্রাম হইলো আসনাট বাবুনগর মাইজি বাজারে আপনি নেমে 10-15 মিনিট লাগবে অটোকে বলবেন আসনার যাবে হুবে দিয়ে চলে যাবো টাম দি রাস্তা ভালো আছে ফিস রাস্তা আই হাডারি বংশের হলো হাই কাকা হ্যাঁ কিন্তু আপনি আমারে এইভাবে বর্ডর বর্ডর করে নিজের পরিচয় কেন দিতেছেন আমি তো বুঝলাম না। ও মা আপনি না লিখে রাখছেন দারোয়ানকে আপনার পরিচয় দিন এই এলাকায় ঢুকার পর থেকে প্রত্যেকটা বাড়ির সামনে লেখা দারোয়ানকে আপনার পরিচয় দিন পরে হাতাগো বাড়ির সামনে খাড়াই দারোয়ানকে ডাকি বলছি আই সগির হাডারি আর বাপের নাম অমুক আই অমুক জায়গা থেকে আসি ব্যাকের পরিচয় দিয়ে আসছি তো হেগুনি হিসাবই দেন তাই হিসেবে দিয়ে বুঝলে বুঝছি ইয়ে সানসাই এই ঠিকানাটা ঠিক আছে নি এই কোনায় এটা তো সেটাই মনে হচ্ছে বাড়ি নম্বর 2 রোড নম্বর 7 সেক্টর ঠিকই তো আছে এটা নি এটাই তো বাড়ি ঠিক আছে সফি খাটার হিসাবের বাড়ি কেন হ্যাঁ এটা সবিক স্যারের বাড়ি হ্যাঁ ভাইয়া কি আসেনি বাড়িতে আসেনি ভাইয়া মানে বুঝলাম না আপনি আরে আমার রিলেটিভ তো এতে তো আমার রিলেটিভ লাগে আমার আত্মীয় কথা বলছি আমার ভাইয়া সবিক স্যার আপনার আত্মীয় হ্যাঁ আরে সবিক স্যারের তো চৌদ্দ গোষ্ঠী নিয়ে আইসিনি আমি তো দুঃসম্পর্কের আত্মীয় ওই সবিক স্যারের কিন্তু স্যারের মুখে তো কোনোদিন সগির এলে নামে কোনো আত্মীয় স্বজনের নামও নেই। আরে ভাইয়া আপনি দারোয়ান মানুষ কত নিবি নাম নেই এত কথা কইলে আবার চিনি আপনারা আমাকে কেন বুঝাম এত আত্মীয় আপনার সন্দেহ থাকলে আপনি যায় তারা জিজ্ঞান কনকে সগিরেলি এসছি সগিরেলি হাড়ারি জিজ্ঞাসা আসুন কা আপনার পরিচয় জানবে লাই স্যারের কাছে যাই জিজ্ঞাইতাম কন মানে আপনি কি হাগল হয়েছেন নি আপনি হারে না সাহস নাই সাহস নাই মানে হাইতের নাম নেই আরে এটাই হারবেন কি হইলো আমি আপনার মতো লোকের পরিচয় স্যারের যাই জিজ্ঞাম করি ডিউটি ভালো হইতেছে না মানে ভালো হইতেছে আমি চলে আইছি তো আমি ভাইয়াকে বলি এসব চেঞ্জ করে গেলাম আরে দারোয়ান মারওয়ান রাখতেন না এগুলো আরে চলে আরে মিয়াই বাবরে তোমার পোশাক আশাক দেই তো গাড়ির ড্রাইভারই বাইবা দিতে আইসে বলে মনে হয় না মনে হয় বিমানের পাইলটে না আইসে আল্লাহকে বাইবা দিবার লাই হ্যাঁ মানে আমি ড্রাইভার হইলেও নিজেকে এভাবে একটু গুছিয়ে রাখতে পছন্দ করি আর কথা বুঝছেন এভাবে থাকতে পছন্দ আর কি ছোটবেলা থেকে অভ্যাস আচ্ছা ভেরি গুড বইও তো তোমার বাড়ি কোনা নেই নোয়াখালী না অনেক আগা নোয়াখালী তো আহা নোয়াখালী তো বুঝি নোয়াখালী কোনা নেই নোয়াখালী ওই কোর্ট অফিসের ফাঁসে দিয়ে আর আমার দাদাকে তো আপনি চিনবেন না ব্যাকে চিনে আমার দাদাকে হাসানি জি তোমার দাদার নাম কি আমার দাদার নাম হয়েছে আচ্ছা আপনি মাইজদি বাজারের যে সুয়েল ভাইকে চিনেন না হ্যাঁ চিন্তা না দিলে তো হ্যাঁ তোমার খালতো ভাই না অনেক উনি তো আমার খালতো ভাই লাগে ওমা কি আকো আরে সোহেল মিয়া তো দুঃসম্পর্কে আন্ডা আত্মীয় হয় হে তো বিরাট ব্যবসায় মানুষ হে তো তোমার খালতো ভাই কেন জি জি মানে সে তো ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল কথা বুঝছেন পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে তারপরে ব্যবসা বাণিজ্য করছে সেখানেও গেইন করছে সে ভালো করছে একই বংশের হইলেও আই আর বড়ুগা আরই আমরা দুগা পড়ালেখা এভাবে করি না আর বড়ুগাও ড্রাইভার আমিও ড্রাইভার আমরা দুজনে ড্রাইভারই করি আর কথা বুঝছেন তোমার কথাবার্তা বুঝছো নি বুঝে জানো যে তুমি গাড়ি ড্রাইভার এলে আইসো বললাম না একটু আগে বিমানে পাইলট হ্যাঁ তো কথাবার্তা এরকম করে বলো কিনলে এলে তো এক জায়গায় বেশি দিন চাকরি করতাম পারি না আমার সাথে শ্যুট করে না কথা বুঝছি না যা অ্যাডজাস্ট হয় না আর হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে এখানেও তো মনে হয় তুমি চাকরি করতে হাইতাম কেন কিলে মানে কেন পারিব না আরে সলমি হলো আর আত্মীয় তার মানে লতা পাতা তুই তো আর আত্মীয় কোন আত্মীয় মানুষ হই তুই আর এখানে ড্রাইভারি করবা কেন না ভাইসা এটা মনে করেন যে এটা আপনি কোনো ধরনের চিন্তা করিয়েন না সম্পর্কর জায়গা রিলেশনের জায়গা থাকবে কিন্তু কাজের জায়গা আমি ড্রাইভার আপনি মালিক এটা হচ্ছে বড় জিনিস এইখানে কোনো গন্ডগোল যদি হয় তখন এটার প্রশ্ন আসবে আমি আপনার এই জায়গায় আপনার ইজ্জত আপনার কাছে আমি আমার কাছে আচ্ছা ঠিক আছে এটা যদি তুমি মেনটেন করতে পারো আমার কোনো অসুবিধা নাই তো এখন বলো কত দিমু এই কথা বলি আমার লজ্জা দিয়ে না আমি সেই ছেলেই না যে আমি শুন আমি চাই টিয়াটা নিমু আমি কেন বলবো আপনি আন্দাজ করে আপনি দিয়ে দিয়ে আপনি আমার যা দিতে চান আরে তোমার করলাম না লতা ফাতা তো তুই আর আত্মীয়র মতো হ্যাঁ আপনি আর বেশি ওলা আমি এই যে কামের আগে এই সমস্ত বিষয়ে লেনদেনের বিষয়ে এখানে ক্লিয়ার থাকতাম স্যার বুঝছেন আচ্ছা আপনি যেহেতু জোরাজুরি করতেছেন নাহলে কিন্তু আমি বলতাম না একদম বলতামই না আমার আগের মালিক আমাকে কত টিয়া দিত আপনি জোরাজুরি করতেছেন বলে বলতেছি 25,000 টিয়া উনি আমাকে ফিক্স দিত মাসের 1 তারিখে খামের মধ্যে করে দিয়ে দিত দুপুরবেলা লাঞ্চের জন্য 100 টিয়া দিত আর মনে করেন যে ওই কোনোদিন যদি রাত 10টার পরে ডিউটি করা লাগতো সেক্ষেত্রে 50 টিয়া উনি আমার পকেটে জোর করে ভরে দিত আমি কখনোই চাইতাম না ওনার কাছে বলতামও না উনি জোর জোর করে এগুলো আমাকে দিতে পারি এই 25,000 ফিক্স স্যালারি
তো এত টিয়া হয়তো এই চাকরি ছাড়লে কিনলাই হ্যাঁতে আসলে ডাক্তার তো বুঝছেন নি মাইজদি বাজারে ডাক্তারদের যে মানে যে পরিমাণ চাহিদা, ভালো ডাক্তার উনি, কথা বুঝছেন নি, উনি বাসা চেম্বার তারপরে হসপিটাল এগুলো করে দৌড়াদৌড়ি করতে থাকে, তো 3টায় ত্যাগ করি হালাই বেচারা পরিশ্রম করতে করতে, কারণ হ্যাঁ ডিউটি করতে করতে মনে করেন আর 12টা বাজি যায়, আমি লোড নিতে পারি না, সেজন্য তার সার্কিটটা ছেড়ে দিছি আর কি, কথা বুঝছেন। আচ্ছা ভালো কথা, আমাদের ড্রাইভার লাগবে, কিন্তু তুমি কার কাছে উনছো? এটা কোনো কথা বলছেন নি আপনি? আপনার বাড়িতে কি হয় না হয় ঢাকার এই খবর চলে যায় না নোয়াখালীতে? আপনার এখানে একটা ফাত্তর বললে তো নোয়াখালী টুকমুর করে খবর হয়ে যায়। হ্যাঁ, এখানে আপনার ড্রাইভার লাগবে, এই খবর তো চলে গেছে ভাইয়া। আচ্ছা ভাইসা, আপনার ডিউটি কিরকম হবে? একমুখী হবে না বহুমুখী হবে? এটা আবার কি? একমুখী মানে হলে আপনি ডিউটি আর আপনি অফিসে যাইবেন, আনবো নিবো, ভাবিকে বাজার থেকে আনবো নিবো, আর বহুমুখী আপনি ছেলে পেলে থাকলে স্কুল কলেজে নিয়ে লাগবে, সেটাকে বহুমুখী বলছি আর। অসুবিধা নাই, আপনার যে ডিউটি হোক আমি দেশি হিসাবে এটা আপনার করে দিব। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কার নাকি হেতি কে? আর হেটি ঘরে আর কি কিয়া করে? ওই আমাদের ওই হাউস কিপার। ও কামের বেডি, তো কামের বেডি এরকম স্টার জলসার মতো হাজি গুজরি শিখলেই। ও মা, তুই দেশের বাড়ি কোন? এই যে নোয়াখালী সমনিয়ে না। হ্যাঁ, এই যে না নোয়াখালী ডিস্টার্ব হয়েছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিস্টার্ব আছে, এটি হইলেও সেই নোয়াখালীর ডিস্টার্ব। আদব কায়দা জানে না, ছোট লোক কোনানের। কি আগো ইতি তোমার লোক কি করছে? ও মা, আন্নের সামনে না দেখেন না, আর সার কাপটা রাখছে, হেতি ফ্রিজটা হাতে রাখি দিয়েছে, সার কাপ দিছে। এ ছোট লোক, তোর একদিন শিখেছে কে? শিখস না তুই? একটা বজ্রতা বলতে কিছু নাই, ছোট লোক কোনানের, তুই কাপ দিছিস ফ্রিজ দিস না কিনলেই। তুই কোনে বড় লোকের বাচ্চা, তোর সাবাস কত বড়, তুই আরে ছোট লোক বলছস? ভাইয়া হাতে আন্নের লাই, খালি আন্নের লাই এই থাকি যাইতে হাইবো, কিন্তু হাতের কোয়ালে কোনো খাওন দান যুদ্ধ নাই, রাই বলি দিলাম। এ, আপনার সামনে একটা ড্রাইভারের সাথে হেতি কিভাবে কথা বলতেছি? হেতির পজিশন কামের বেডি, ড্রাইভার আর কামের বেডি এক নয়, একটু বলি দেন না হেতিরে। ভাইয়া আন্নে খারাই আই বলতিছি, গ্রেট কিয়া তুই বুঝছস নি? তুই এলা ড্রাইভার, তুই থাকবি কোনায় বাড়ির বাইরে, আই কামের বেডি, আই কোনায় থাইকুম, আই তো থাইকুম ঘরের ভিতরে। এবার বুঝতে পারছস কার গ্রেড বেশি? তোর গ্রেড না কম, আর গ্রেড বেশি, বুঝতে পারছস নি তুই? এগো এ বাড়ি ভিতরে সিলে কিল্লাই রহিমা, তুই ঠান্ডা কিল্লাই আমি ওনে না ভাবি, হাতারে কিয়া বলাইছে, আরে বলছে কামের বেডি। হাতে কে? ওই যে নোয়া ড্রাইভার বাইবা দিবেলা আইছে। তো আঙ্গুর নোয়া খাইলা নি? আরে কই যে নোয়া খাইলা নি মানে 100%। আঙ্গুর নোয়া খাইলা কেন? তো রাহি দাও, টিয়া পয়সা আঙ্গুর দেশি খান, লক করি দাও। লক করি তো মানে? আর হেতা চাকরি লক করি দাও, দেখতে শুনতে ভালো আছে, আদব কাকে ভালো মনে হইতে আছে, তুই খাড়া রসুন কিনলাই যাস না, হেতার লাগে কত খানা টানা রেডি কর। খানা দানা লই আইতিস দেখছি হাল হয়ে গেছে, দেখছেন? ইতি এত তেজ দেয়া কি লাই ইতি কে না করিওছে, দেখছেন না কিভাবে নাতাল হয়ে গেছে? কিছু মনে করিও না, আর বাসা আছে তো অনেকদিন ধরেই, আমি মাইয়ার মতন দেখি, এই জন্য কিছু বলতেও পারি না। কেমন গাড়িয়াল শুধু টানহরের মাল। আরে বাপ রে, কত আইটেমের খানা এনা রে, সাবাস। এই রে, বিসমিল্লাহ। হ্যাঁ রই, তুই এনে বসছস কিল্লাই? হাইতেন না খানা লেবো হয়েছি। বাউরে, হাতে টেবিলে বইয়া না খাইবো, তুই তোর পজিশনে বই খা। আর পজিশন কোনায়? তোর পজিশন ওনে ওঠ, সাই রইছি, ওঠস না কিল্লাই, ওরে বক। আর পজিশন কায় মানে টেবিল তুই আরে এনে দিছিস কিলে, এনে খামো কিলে। তুই কি ভুলি গেছ? তুই যে ড্রাইভার, তোর পজিশন এটা তুই ভুলি গেছ। আর মতো রহিমা তো তোরে খাওন বাড়ি দিছি, এটা তো তোর সৌভাগ্য না। এরে রহিমে, ঘরে ঢুকার থেকে দেখতেছি তুই কিন্তু আমার সাথে বেদবি দি যাইতেছস, তোর বেদবির লেভেল কিন্তু অন্য জায়গায় চলে যাইতেছে। তুই গ্রেড বুঝি কথা ক, গ্রেড বুঝি কথা ক, কার লগে কথা বলতেছ? বাউরে, হাতে সরকারি চাকরিজীবী না তেরোই, তুই বিসিএস দিছস কবে? কোন স্কুলে হাস করছস? আই কইলাম মেট্রিক পাস দিছি, ব্যাগ বুঝি। আর তোর মত এরকম 8-10 গা হোলা সমুনি বাজারে আর স্কুলের সামনে আর কিছু গুড়গুড় করছে, হাতটা দিনু ব্যাগেরে উড়াই দিছি। আইসছে ড্রাইভার, এরো শতানের বাচ্চা, তুই যদি আরেকবার আর লগে খারাপ ব্যবহার করস, খানাইটা বন্ধ করে দিও। আচ্ছা তুই কে রে? এরে আর তো মনে হইতেছে এই বাড়ির মালকিন, মনে হয় তুই, সমস্ত ফামার তোরাতে। হ্যাঁ, বাড়ির মালিক তো কিছু না তোর কাছে দেখা যাইতেছে। তোর অবগতি লাই জানাইতেছি, এই বাড়িতে তোর মালিক মালকিন ব্যাকের খানার দায়িত্ব আর হাতে, কখন কে খাবে খাবে না সেটা আই নির্ধারণ করি। কারণ কিয়া? কারণ এই বাড়ির খাদ্য ডিপার্টমেন্ট তো আর হাতে রইছে। থাকতো না কিয়া থাকতো না?
এই খাদ্য ডিপার্টমেন্ট আর খানা আর তুই এই বাড়িতে থাকতি না, উড়াই দিমু বেগিন খাই দিমু একসাথে, মনে রাখিস। তুই চেষ্টা করে দেখতে হারস, আর চাকরিটা তো পার্মানেন্ট হয়ে গেছে, কিন্তু তুই অনত ঠিকঠাক মতো জয়েনও করতে হারস না। তুই কি আমাকে চ্যালেঞ্জ দিলি নাকি? বাউরে হ্যাপেরে বলে আই চ্যালেঞ্জ ইউ। এরই তুই কি আর লেভেলে আসত নি? কোন লেভেলের কথা কস? ও মা, তুই যে শুরু থেকে গ্রেড এটা বলি আসলি, ভুলে গেছ? আর মেলা কাম পড়ি রইছে, তোর মতো শতানে চেহারা দেওয়ানোর সময় আর নাই, কানা কিটে লয়ে যাইমনি। এই ছেলেটা আর দিবি না, খবরদার কইলাম। আই এনে বসে খাবো, ঠিক আছে? আর আর মতো ভূতে সেরা তো দেখার লাগতো না, যা এনতুন যা, সামনে তুন যা। এই তো এবার লাইনে চলে আসছ, ইয়ানে বসেই তুই খাবি, জীবনও এখানে উঠবি না, এখানে বসেই খাবি। এই মহারাশি না বাড়ার ব্যবস্থা করছো নি? খালাম্মা কি কমু, আসলে আন্নাগো জামাই তো অন জেলে, আন্নাগো জামাই জেলে তুমি বার হইলেই যখন টিয়া হাঁটাইব আই লগে লগে আন্নাগরে টোগাই বানা দিয়ে আমো, আনারা আরে টোগানো লাগতো না, আর উপরে বিশ্বাসটা আন্নারা রাখেন। আরে মারে বিশ্বাস তো রাখছি, রাহি না। তুমি যখন আর বাসার প্রথম ভাড়া লইছো, 2-1 মাসের ভাড়া মনে দিছিলা, এরপরে তো বন্ধ হয়ে গেল। তোমার জামাই বলে জেলে গেছে, ভাড়া বন্ধ, তো চালু হইব কবে? হারুন খালাম্মা বেশি দিন লাগতো না, এই 2-1 মাসের মধ্যে হেতনে বার হয়ে যাব। 2-1 মাসের মধ্যে জেলে তুমি ছাড়া খাইবো কেন? শোনো, আসলে বিদেশ বাড়ির জেল তো, এটা আসলে 2-1 মাস না কয় মাস লাগে এটা বলতে পারি না। যাক শোনো, একটা কথা বলি, আসলে আমরা আসছি যে তোমার কি অবস্থা, জামাই জেলে আছে কি ঘটনা এটা জানার জন্য আসছি। আর সত্যি কথা বলতে কি, মনে করো এই জেলে তুমি কবে বার হইব, তারপরে আবার চাকরিতে জয়েন করব, তারপরে বেতন পাইব, তোমার এটা হাঁটাইব, এটা মনে করো যে বহুত দূরের ব্যাপার। তো একটা বিশ্বাস আছে আর কি, মনে করো যে এখানে যখন টাকা পয়সা তোমার ফাটাইবো তখন ভাড়াটা তুমি আস্তে আস্তে পরিশোধ করবে। আরে খালু যান, আপনি যেভাবে চিন্তা করছেন এভাবে যদি ব্যাকে চিন্তা করতো, আসলে দেশি মানুষের দুঃখ দেশি মানুষই বুঝে। আনারা আছেন বলি আয় সত্যি অনেক নিশ্চিন্ত। খালাম্মা যখন আরে মামা করে ডাকে আর কই যান বড়ি যায়, আর খালু জানের কথা কি কমু, হেতনে চেহারা তো আয় আর বাপের ছায়া দেখতে পারি। আনারা না থাকলে রাস্তায় থাকুন ছাড়া আর কোনো উপায় ছিল না। আরে মা, কান্দাকাটি করো কিলে তুই? আন্ডা আসি না, আন্ডা কি মরে গেছি নি? আসি তো মা, আসি মা, আসি, দেশি মানুষ। খালাম্মা আনারা বইয়েন, আর না করে একটু চা করে আনি খাওয়াই। মা কি তো তুমি সাজে খাওয়াই বা দুধ চুলি কিছু আসেনি, লাগতো না মা গো, মা ডাকছি, তুই মাইয়ের মতো চলো আঙ্গ বাসার চলো, আমি যাতে তোমার চা বানাই খাই। আর কেন কথা তোমারে কই, কেন মনোযোগ দিয়ে হনো, তোমার জামার এই দুঃসময় যতদিন পর্যন্ত না কাটে, তোমার এই সংসারে যা যা কিছু প্রয়োজন আছে তুমি নিঃসংকোচে আসা আর কাছে চাইবা, আয় না থাকলে তোমার খালামার কাছে চাইবা, কোনো লজ্জা করিও না। খালু জান আপনি এটা কি করলেন, এমনিও ভাড়া দিতে পারিয়েন না, তার উপর আবার আমি তো শরমে মরে যাবো খালু জান। আরে বাবুরে তুই কইলা না আন্ডা বাপমার মতো, তো বাপমার মতো কি মনে করো যে হাই, আর এই যে তোমার খালাম্মা আমরা দুইজন তোমার বাপ মা, তো বাপমার কাছে লজ্জা কি এর? তাছাড়া তুই আমরা দেশি মানুষ না। আরে জি কান্দিস না, তুই আর দেশি মাইয়া, তুই জন এই বাড়িটা ভাড়া লইছ, আর কাছে মনে হয় যে আমি নিজের বাপের বাড়িতে আইছি। আরে জি চল আঙ্গ বাসার চল, চা বানাই খাওয়াই, চল চল। রে তুই পিছনে কেন বসছ? ও মামা তুই কোনায় বইতাম, সামনে ইয়ে না বাউরে আইনি সামনে বইতাম। তুই কি চাস মানুষজন আর সন্দেহ করুক? সন্দেহ করবে মানে কি সন্দেহ করবে? তুই কি আর স্বামী না বয়ফ্রেন্ড যে তোর লগে গিয়ে সামনে বইতাম? তুই একটা ড্রাইভার আর না। তুই কি মালিক নি গাড়ি? তুই কি গাড়ির মালিক নি যে মালিকের পজিশনে বসছ? কামের বেড়ি সামনে আর সামনে আইতাম না। আইতি না তুই? আইতাম না। আইতি না সামনে? আইতাম। তোর ব্যবস্থা আমি করতেছি, খাড়া ল তুই ব্যবস্থাটা লই ফেল। তুই খাড়া ইয়ার বই থাক, তুই খাড়া, তুই সামনে আইতেন তোর বাপ আইবে সামনে। কল দিবি নি? তুই কারে কল দিবি? দে কল দে। কিন্তু এলাকার মানুষ কিছু না করি তো ভাই, কোন দিছে কোনে আবার? ও ইয়া না সগিরে না। হ্যালো হ্যালো ভাইসে, আসসালামু আলাইকুম। হ্যাঁ কি আরে? এ আপনার কামের বেড়ি
তুই কামের বেটি করে বলাইলি কথা কম কয় ভাইসার লোক কথা কই রাখার মোবাইল দিয়ে মারি গেল পরে ভাইসা আর কামের বেডি গিয়া হিসনে বসে তো হিসে বইছে সমস্যা কি? ও মা সমস্যা কি মানে হেতি কি গাড়ির মালিক নি হেতি পিছনে কেন বসবো হেতিরে কোন সামনে আয় বসতে আরে বাবুরে হিসে বইছে অসুবিধা কি আর? আপনার অসুবিধা না থাকতে পারে আমার আছে আমার এটা প্রেস্টিজ ইস্যু হেতি যদি সামনে না আইয়ে আমি গাড়ি স্টার্ট দিতাম না কি মুশকিলে না। আচ্ছা দে তিতির মোবাইলটা দে। না কথা কন এ বেডি কথা ক কথা ক ভাইয়া কি আরে কি হয়েছে? হাতে কি হাতে কয় হাতে লোকের সামনে বইতে তোর সামনে যাইবে হয় ভাইয়া আপনি বুঝতে পারতেছেন না আর একটা মান সম্মান আছে আই ড্রাইভারের লগে কেমনে বসি শনিকার মার। আরে ড্রাইভার হয়েছে কি হয়েছে? এত মানুষ ন যা যা সামনে যাইবে হয়। আচ্ছা হুন ওই সকিটে কইস আইবার সময় তো ফারুকের তো নতুন ব্যাগে সদাপাতি নিয়ে আইবে বুঝত নি? আরে ফারুক ওই যে আমরা লক্ষ্মীপুরের ন আমরা দেশি লোক। হ্যাঁ মনে করাই দিস। শুধুমাত্র আপনি বলছেন বলে এই ড্রাইভারটার লগে সামনে বসতেছি নালে এই রহিম আর জীবন থাকতো সে সামনে ড্রাইভারের লগে বসতো না। যা তুই সামনে যাইবে হয়। ঠিক আছে ভাইয়া সামনে আমি তো ফোন দে সামনে শতান ড্রাইভার একটা ঠিক চাইতেছে হেতের দড়ি মালিক হইছে মালিক হইছে সিগন্যাল পান একটা জিনিস খেয়াল করছি না এই ড্রাইভার এক গেল তো রহিমের বনি বানা হইতে আছে না আর কইও না হেডে তো দেখতেছি এই কদিন 3 মাসে 2টা ড্রাইভার হালটাইছে ব্যাপারটা লক্ষ্য করছো? লক্ষ্য আমি ভালো করে গেছি কি করুন যা এই নাকি রহিমের বাদ দিবা? এগুন তুমি কি কও আই কি কইছিনি রহিমারে বিদায় করে দেওয়ান লাগবো মায়েগা কত কর্মঠ লক্ষ্মী হ্যাঁ হেতি আইনের হরে আই বাসার কোনো কাম কাজ করুন লাগেনি মাশাল্লাহ কাম কাজ কত পরিষ্কার করে আরে এই জন্য তো আমিও কিছু বলতাম হারি না। উমা গুমা তুই কোনোদিন কারোর লগে কোনো কথা কইতে হাঁটছুনি হারনো ড্রাইভার কাজের লোক দারোয়ান জীবনে কোনোদিন কারোর লগে উচিত কথা কইতে হারো না গরম কথা কইতে হারো না তুমি যেন কইছো কোনোদিন তুই কইছো না কোনোদিন। আর শুনো কইবা কি আল্লাহ আন্ডার হলো মাইয়া দেয় না কিন্তু সব সম্পত্তি তো আছে আন্ডা কিছু কেন আলহামদুলিল্লাহ। আরে হেগুন আন্ডা দেশি লোক হেগুনেরও তো হক আছে। তাছাড়া আজবাদে কাল আন্ডা মরি গেলে এই সব সম্পত্তি এগুলো কমে খাইব কম। তুমি হাসা কথা কইছো এই যে তোমার আত্মীয় স্বজন তোমার দ্বারের কাছে আইয়ে না জনটিয়া হইসার দরকার হয় তখন সামনে আইয়া খাড়ায় কুয়ারা দেখায় কিন্তু এই ড্রাইভার দারোয়ান কাজের মাইয়া এইগুলো তো আঙ্গো দ্বারের কাছে তাই তাহলে তো এইগুলো আঙ্গো আত্মীয় স্বজন আপন জন অবশ্যই দেখো না ইল্লাই তো আমি এগুলো লেখা জান ফান দিলাই। আর শুনো কে আন্ডার লগে থাকলো কে আন্ডারে দেখলো এটা দেখার বিষয় না আন্ডার যদ্দূর ক্ষমতা আছে আন্ডার চেষ্টা করে এটা হলো সবচেয়ে বড় কথা বুঝছো না? আর যেগুন আইক আইলে বুঝছো নি দোনোকারে ভালো করে কেন বুঝাই দিও কত বুঝাই দেওয়া লাগবো আর কি কেমনি বুঝাই হোলা গাছের মাইয়া গাছ তো একটা সেতি ঠায় সেট করি উঠে কথা কইলে সেট করি উঠে। আমি বাবু কিছু জানি না আমি এই দায়িত্ব তোমারা দিলাম। নাম ওই বাজার নামি আড়ি যাই এনে গেলে যামে হড়ুম গাড়ি যা নাম কোনাই নামু ইয়ে নামবি আমা খুলি দে ইয়ে খুলি দিম দরজাটা খুলি দে তোর দরজা খুলি দিমু আই কে তুই দরজা খুলতে পারছ না ইয়ান তুই দরজা লক আছে খুলি বাইরে যা যা এরই প্রাইভেট কারের ম্যানার জানোস না কার প্রাইভেট চালাইছস তুই আগে কি এর ব্যানার এ মনে কর ড্রাইভার কিয়া করব স্টার্টটা বন্ধ করে ঠাস করে না আমি দৌড়াই গিয়ে সুন্দর করে দরজাটা খুলে কিয়া বলবো ম্যাডাম আসেন নামেন তুই ম্যাডাম নি তোরে আয় সুন্দর করে দরজা খুলি কমু নামেন আয় দরজা খুলতে আইতাম না তুই দরজা খুলতি না খুলতাম না তুই দরজা না খুললে আয়ও নামতাম না তুই নামছি না আই নামতাম না তুই নাম ইচ্ছা বই থাক তুই গাড়ি বই থাক তুই নাম ইচ্ছা এরই বাজার করন লাগবো আইকাম বাইসারে ফোন দিউ রে কি শুরু করছিস তুই কিন্তু যেখানে যেখানে আমার সাথে সিনকেট করতেছিস কামের বেডি আই করু তোরে কাই ডরাইনি তুই নামছি না আই নামতাম না তুই নামছি না আই নামতাম না
দৌড়ে আসতেছি। ফজর নামাজ পড়ার পরেই জগিংয়ে বের হয়ে যাই। এটা আমার পরিবার থেকে শিখিয়েছেন। গুড গুড গুড। আসলে পরিবারের শিক্ষা হলো আসল শিক্ষা, বুঝছেন? আচ্ছা শুনেন, আপনি একদিন আইন না আমরা বাসায়, আমরা বাবি তো প্রায় বলে। হ্যাঁ যাব, অবশ্যই যাব। আরে আমরা তো খালি বলেন, আইন না তো কোনো দিন। একদিন হুট করে চলে যাবো দেখবে। আচ্ছা ঠিক আছে, আইলেন। আচ্ছা শুনেন, হ্যাঁ চলেন ওই যে কেনা চা খাই, তারপরে বাসার দিকে যাবো। আইয়েন। ভাই, এই যে এই দোকানের চাটা খুবই ভালো, চলেন এখানে খাই। আরে ভাই, যে সামনে আছে, অসুবিধা নাই ভাই। আর কত? আরে ভাই, ভালো জিনিস খাইতে হলে কেনা কষ্ট করতে হবে, বুঝেন না? এই তো কেনা সামনে, আইয়েন। চলেন। আর কত ভাই? এই যে চলিয়ে আসি। ও আচ্ছা, বইয়েন দাদা সাহেব, হ্যাঁ বইয়েন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কিরে দাঁড়া, সত্যি ভালো রাখছে আল্লাহ কোন রকম আপনাকে দোয়ায়। আপনাকে বাইরে ব্যাগ ভালো আছে নি? আছে ভালো। তোর বাড়ির কি অবস্থা? আছে, ভালো আছে। সকালবেলা ফোন দিছি, বুঝছেন নি, আছে। ওলাকে কেন শতানি বাতানি করে আর এই টেনশনে আছি কোন রকম। অন কি চা খাইবেন? রং চা খাইবেন না দুধ চা খাইবেন? রং চা খামু আরি। হ্যাঁ, দুগা দিস। শফিক ভাই, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি। কিয়া? আচ্ছা, এতগুলো চায়ের দোকান অতিক্রম করার পরে এখানে প্রতিদিন আপনি চা কেন খান? এটা ঘটনা কি বুঝছেন না? এই যে দালাল দেখতেছেন না, খেতে হলো আমরা দেশি হলা, খুব ভালো হলা, বুঝেননি? তো আমি চিন্তা করছি যে দুইটা হইসা যদি কেউ হায়, হ্যাঁ আমরা দেশি মানুষ হায়, ইল্লা আমি এত কষ্ট করি একখানা দূরে হইলো হেটার দোকানে আসি, প্রতিদিন জগিংয়ের পরে এখানে চা খাই। আপনাদের এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। এলাকার লোকের প্রতি এত টান, হিংসা হয়। কেউ যদি শুধু আই বলেছে বাস আপনারা গলে যান, যেভাবেই হোক তার পাশে থাকার চেষ্টা করেন আপনারা। এটা অবশ্য আপনি খুব ভালো বলছেন। শুনেন, আর বাসার ইট পাথর ব্যাগিন হলো নোয়াখাইলা, সব কিছু নোয়া খেললে মানে? আরে আপনারও বলতেছি, এই যে আমি এখানে বিল্ডিং করছি না, এই বিল্ডিং এর মনে করেন যে যাবতীয় সব কিছু, রড সিমেন্ট বালি হইতে শুরু করে যত সাজ সরঞ্জাম আছে একটা বাড়ি করতে, আমি ব্যাগিং তো আনছি আপনার নোয়াখাইলা দোকানদারের তো। কাকা চালন লগে এই বেলা বিস্কুট দিয়ে দিতাম নি। এই আনা খাবেন না কিছু? না, আমি আর কিছু খাবো না। শুনেন, আরো আপনার কই, আর বাসার দারোয়ান কামের বেদিতে শুরু করি ভাড়াটিয়া, এমনকি আপনার ওই যে ইঞ্জিনিয়ার, আবার ওই যে বাসা যে নকশা করে দিছে সেটাও নোয়াখালী, আর আমি যে বাজার সদাই করি বেগুন নোয়াখালীর দোকানদারের তো, কিলাই তো হাতে নিয়ে চলে যায়। বলেন কি? এটা আপনি বলতে পারেন এক ধরনের আঞ্চলিকতা প্রীতি আর কি। আমরা নোয়াখালীর লোকজন মিলেমিশে থাকতে পছন্দ করি। না, এটা খুবই ভালো। রে কোনা রে রে সমস্যা কি? এই নাম নাম রে এ তো কোনা আছিস? আমি বাড়ির ভিতরে আসছিলাম। এতক্ষণ যে হর্ন বাজাইতেছিস তুই কানে জানা? তুই হর্ন বাজাইছো তার কানে ঢুকছে ঠিকই। আরে বাউরে, আমি একটা বিশেষ কামে ঘরের ভিতরে ঢুকছি, তুই দেখলি যে তোর দরজায় খুলিয়ে না, তুই এর মধ্যে গাড়ির তুই না, আমি গেট গান খুলি, গাড়ি গান ঢুকাই, আবার গেটটা লাগাই লাইলে হইতো না? এত জোরে জোরে হর্ন বাজানো লাগে না। এ তোর কাম কি আমি করুম নি রে? আরে একদিন গেট খুলে কি দারোয়ান হয়ে যাবি না? এ তোর কাম আমি করুম কেন? হ্যাঁ তুই গাড়ি চালা, হ্যাঁ তুই আর গাড়ি চালা। আরে স্যার, এত অহংকার করিস না, গাড়ি চালান কোনো ব্যাপার হইল না। এটা রিক্সা নো, প্রাইভেট কার। আর মামা ছিল ট্রাক ড্রাইভার, আর ইয়েন তো প্রাইভেট কার চালান কোনো ব্যাপার নেই। এ তোর মামা নো, তোর হাবি গোষ্ঠী যদি ড্রাইভার থাই আর তুই যদি ড্রাইভিং না জানাস তুই গাড়ি চালাইতে পারবি না। এত সোজা নি রে, 15 বছর লাগছে, 15 বছর চালাই আজ গাড়ি ড্রাইভার হয়েছি। তোর 15 বছর লাগছে গাড়ির ড্রাইভার হইতে, আর ইচ্ছা করলে কিন্তু 15 দিনে গাড়ির ড্রাইভার হইতে না। ইয়ে হ্যাঁ। তো পার্কিং করায়, গাড়ি পার্কিং। আরে স্যার স্যার, শতানের বাচ্চা, এত সোজা ন। এ কালকে তুই না ঢুকে 12 মু তুই আরে খাড়াই সালাম করবি। তোরে সালাম দিমু, আর জীবনও তোরে সালাম দিতাম। তো কালকে তো আনা সালাম দিছস, তোরে কাইলা কোন সময় সালাম? যখন বাইসা গাড়িতে ছিল। আরে আয় দিছি সারেরে সালাম। তুই বেলা যাবে শরীর না খামসি মারি হিয়েন তুই সালাম তোর ফেলে আইছ। তোর কোনো লজ্জা শরম নাই? মানুষের সালাম তোর করিল? এ পজিশন ভুলি যাচ্ছে কইলাম, পজিশন ভুলি যাচ্ছে। তুই কে?
দারোয়ান দারোয়ান আর আমি ড্রাইভার, পজিশন ভুলে যেতে কইলাম, নিজের পজিশন খেয়াল রাখবি সব। দারোয়ানের বাচ্চা। সালা সালা সমস্যা নাই, তোর গাড়ির হাম কেমনে ছাড়তে হয় সেটা আমি খুব ভালো করে জানি। গাড়ির বাল্ব টিউব কিচ্ছু থাকতো না মনে রাখ। তুমি কেমন গাড়ি আল শুধু টানো হরের মাল। খাড়ান আনে কেউ আই এবারের বাড়াটিয়ে আর নাকি ফদে ড্রাইভার পজিশনে অনেক কিছু, কারণ এই বাড়িওয়ালা আর আত্মীয় লাগে। বাড়িওয়ালার আত্মীয় জ্ঞান? হ্যাঁ, বাড়িওয়ালার বহুত আত্মীয় ডাক্তার ইঞ্জিনিয়ার শুনছি, কিন্তু কোনো আত্মীয় ড্রাইভার আছে এটা জানা ছিল না। বাড়িওয়ালার অনেক ইনফরমেশন বানাটিয়া জানবে না, তো জানার দরকার নাই। বানাটিয়ার কাম থাকবে, বানা দিবে, শেষ। বাড়িওয়ালা সম্পর্কে এত কিছু জানবে কেন? আমরা বাড়ি নোয়াখালী কোনায়। ঠিক নোয়াখালী ন, ওই বৃহত্তর নোয়াখালীর মধ্যে হচ্ছে আর হেনি। হেনি হেনি কি নোয়াখালীর মধ্যে হচ্ছে? হেনি লক্ষ্মীপুরকে আমরা কবে আমাদের নোয়াখালী থেকে আলাদা করে দিচ্ছি? ইতিহাস জানেনি আপনি? আর এত ইতিহাস ভূগোল জানার দরকার নাই, আন্নের দরকার হলে আন্নে জানিলাম। আচ্ছা, সেজন্যই তো বলি কিরে নোয়াখালীর লোক তো বানা আটকানোর কথা না। ফেনীর লোক হয়ে আপনি আর মাই বাবিরে ব্ল্যাকমেল করে 3-4 মাসের বানা আটকে রেখেছেন কেন? একদম ফালতু কথা কবেন না। বানা আটকেছি মানে কি? আসামে একটা বিপদ হচ্ছে, বানা দিতে পারেন নারী তো আমরা দিতেন ননি, বানা ঠিকই দিয়ে দিব আমরা। এত কোনায় সৌদি কি আরে ড্রাইভারি করে, ওই গাড়ি চালাইতে যে একটা অ্যাক্সিডেন্ট করছে, অন পুলিশে লাইসেন্স আটকে রেখেছে, এলাই অন জেলে আছে। ও সেম পোস্টে না স্যার, কি করে আর কলে কেন হাতে ড্রাইভার কেন? আচ্ছা, না লাইসেন্স আটকালে অ্যাক্সিডেন্ট করলে কি হয় না হয় সেটা আমি জানি, প্রবলেম বিশাল প্রবলেম, বিদেশে তো আরও বেশি হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ভাই ভাবিরে মানাতে সময় মতো বেশি সময় দেওয়া যাবে না। আর শোনেন ভাবি, একটা কথা বলি, এভাবে কোনো সময় নিজে ফেনীর হই নোয়াখালী বলবেন। ফেনী লক্ষ্মীপুর আমরা অনেক আগে আলাদা করে দিচ্ছি, অনেক আগে। এক সময় বৃহত্তর নোয়াখালী ছিল, কথা বুঝছেন? তারপরে এই যে আপনাদের ফেনী লক্ষ্মীপুরের যে কোর্ট কাছারি কামাঙ্ক মাইজদি কোর্টে আসিত করতে, এগুলো তো ইতিহাস, এগুলো কেন জানবেন না? আর নোয়াখালী বলবেন না কখনো, ফেনী বলবেন। আর দেখি কি করা যায়, জান কেমন গাড়ি আল শুধু টানো হরের মাল। ড্রাইভার যাতে খারাপ, আসামি ড্রাইভার এটা আমি জানি, বালা করে জানি। বিয়ার দোকান দিতে দিতে চুলের গেল আমার নষ্ট। আন্নের মধ্যে কি কোনো জিদমিদ নাই? জিদ নাই মানে অবশ্যই আছে। আরে আর আব্বা আমারে একবার বলছিল তোর যদি কোনো কাম হতো না বাড়িতুন বাড়ি যা। আমি এক কাপড়ে বাড়িতুন বাড়ি যাই, আজকে এই বাড়ির দারোয়ান। কার উর্ফে জিদ দিয়ে তো শুধু সেটা বলেন। আন্নে কি বেড়া মানুষ ননি? অবশ্যই বেড়া মানুষ। আপনি কার উর্ফে বেড়াগিরি দেয় তো খালি তার নামটা বলেন। আন্নে কয় বছর ধরে এই বাড়িতে চাকরি করতেছেন? তা ফেরায় 4 বছর 11 মাস 25 দিন সব। আর আই 4 মাস। বুঝলাম, কিন্তু সমস্যা কি? এই যে বাইরের একটা লোক আসি বাড়িটাকে দখল করে ফেললো, আই তো এটা মানে লইতে পারতেছি না। আপনি হাইতেছেন নি? আরে আমি কেমনে মানিনি? আমিও তো মানি নিতে পারিয়েন না। এতে যে এত 22 সালের 22 সাল, এতেরে দেখলে মনে হয় যে খালি ইচ্ছা মতো হিড়ি। হন্নির ঘরে হন্নি তুই এবারে তাই কেমনে এবার কাবু করিয়া লাইলি? মানছরে তো হিড়ে আমার নাই, ডান্ডাটা অকেজো হরি রয়েছে। দেখলে মনে কো উড়াতি দৌড়াতি করিয়া লাইতে। দেখছেন নি কয়েনের উতিটা উড়িয়ে এসে জুড়ি বসছে। পয়সা আর তো ভালো লাগে না, আন্নের ভালো লাগে নি। আরে আমারও তো ভালো লাগে না আফা, আপনারা আমি আর কিভাবে বুঝাই করতাম। আচ্ছা কি করা যায় আপনি একটু কোন তো? আন্নে একটা বেডা মানুষই আরে শিখাইতেছেন গাবর কুনায়নকার। আরে আফারে হেতে যে কথার জানু জানে, ওরে বাবা রে বাবা, হেতে দেখছেন কথার জাদুতে স্যার আর ম্যাডামের কেমনে কাজ করিয়ে লাগছে। এইটাই না ভালো বলছেন। বাইয়া বাবিরে আই দেখি লইতেছি, আন্নে ফেলানিটা করি ফেলেন। আমি তো অনেক চিন্তা ভাবনা করছি, কিন্তু আমার মাথাতে কোনো ফেলে নাই না। আপনার কাছে কোনো ফেলেন আছে? আই ফেলেন করতাম নি কেন? আল্লাহ আপনার এই মাথাটা কিল্লাই দিছে, খালি কি হেয়ার স্টাইল কর্নার লাইনই দিছে, বুদ্ধি মধ্যে তো কিছুই দেয় না। ওরে বাবা রে, এত কথা ন কই, আপনি খালি আমারে বলেন আইন কিতাম। আপনি কিয়া কইবেন এটা আই বলে দিতাম কেন? বলিটা আরই হইছে। আই একটা কামের বেটি হই, এই দারোয়ানিটার সাথে আসছি ফেলানিং কইতে নি। ক্লাসের লোকে তো গেলই না ব্যাপারটা। ধরো ইয়ানো কিল্লাই তুই অনেক খারাপ, ইয়ানো খারাই ডিউটি কর দারোয়ানের বাচ্চা।
আর মতো একটা সৎ সরল মানুষ ভাই আমার এতগুলো কথা শুনে গেল। আচ্ছা আর কি কলিং বেল যেতে আইব হেতে বাজাই দি যাইব? আরে আই কিচ্ছি হেতারে ডাকো। কে ছবি কোন রে? এ তো ভাইসা আইয়ের। আইও বইও। হ্যাঁ আচ্ছা ভাবি কি আগো হইতে দিন একখানা আনগো কেনে ভালো লাগে কইতে ইত্যান্ন কেনে খানে কিন মুরগির রোস্ট মুরগি গরু তারপরে এই মনে করেন হলাও বিরিয়ানি ডিম বুনে এগিন হইতে দিন কেনে গান তুই কি খাইবি তুই কস না? একটু আছে না আলু ভর্তা একটু ডাইলে সরসরি একটু বেগুন ভাজি একটু শাক সবজি হইলে না রুচিটা চেঞ্জ হইলে খানা টেস্ট হয় কেন গো? আচ্ছা কালকে রাঁধি দিও। ঠিক আছে এতে গিয়ে কইছে মনে আছে তো কাইলা কেন শাক সবজি করি আরে বুঝিনি। এই আব্বাচ্চারে ডাক দিছ তুমি? দেখছি তুই খাড়াইছ কি লে বল? খাড়ান আব্বাচ্চা কে কোন আব্বাচ্চা? দারওয়ান। দারোয়ানটা কি লে বলাইতেছেন মানে দারোয়ান বই এনে এক লোকে খাইবো? হ্যাঁ আমরা বেগুনে মিলেমিশে একলগে খাইতে। তোমার এটা কি ধরনের কথা বললেন? আপনাদের সাথে আমি বসি খামু সেটা ঠিক আছে, আপনারা আমরা বসি এক লগে এক টেবিলে খামু এটা এখানে দারোয়ান কামের বেডি এরা কেন এখানে বসি আমার সাথে এক লগে খাবে? সমস্যা কি? সমস্যা কি মানে মানুষের শুনলে কি করবো? আমি একটা ড্রাইভার, আমার একটা পজিশন আছে, আমার একটা লেভেল আছে। এই কামের বেডিগুলো লোকে দারোয়ানের লোকে বসি খাইলে আমার লেভেল থাকবে না। এটা কি ধরনের কথা বললেন? ড্রাইভারের বাচ্চা তুই কিয়া বলি আই রহিমা যে তোর লগে কই খাইতে রাজি হইছে এটা তো তোর 14 গোষ্ঠীর কপালা না। এ তো কোয়াল দি হানিকা তোর কোয়াল দিচ্ছি হানিকা তোর লগে বসি কে খাবে? আই ড্রাইভার এনে তোর লগে বসি খামুনি আর মান সম্মান থাকতো না আই গাইতাম না। আরে কেন চুপ করবি নি? হ্যাঁ আরে খাওয়ার সামনে রাখি এত কেউ সিলাসিলি করে নি। এই চুপচাপ বই খা। এই হয়তো বল আর একটা কথা কই আই এটা চালু করছি এটা আর ফ্যামিলি ট্রেডিশন। আর দাদা এরকম করি আসছে আর বাপও এরকম করে আসছে এখন আমিও এটা করতেছি। এটা কি জানো নি আর কাছে দারোয়ান কামের বেটি ড্রাইভার কেউ আলাদা না। আমরা ব্যাগুনে মিলেমিশে একত্রে বসি এক টেবিলে বসি খাই এটা আমাদের ট্রেডিশন এটা রেওয়াজ। এক টেবিলে বসি খান। আমি যেদিন প্রথম খাইতে বললাম তাহলে কেন আমাকে টেবিলে না দিয়ে আমাকে এখানে খাইতে দিছে? কিয়া জিজ্ঞেস করেন কে? আপনি জিজ্ঞেস না। কে রে তুই কেম কবে কইছ কিনলে কইছ? আই যেটা কইছি ঠিক কইছি। তোর সাবধান করে দিতেছি এরকম কাম আর কোনোদিন করিচ্ছা। বাজি বুঝো না ভুল করিয়া লাইছে মাফ করে দে। বইজা ভুল হয়ে গেছে মাফ করি। হ্যাঁ হেতি বইতে আইতো না। আমি আপনাদের সাথে বসি খামু আপনারা আপনাদের সাথে ঠিক আছে। আপনাকে লেভেলের সাথে আর লেভেল যায় আপনাকে ড্রাইভার কোনো হয়নি জি কিন্তু আনলো নিয়ে বইতে আইতো না। আরে ভাবি কইনির মুদিটা কিয়া বলছে আইনি হাতের লগে বসিয়ে এনে খাই আই তো জীবনও খাইতাম না তুই একলা খা। আই খামু ড্রাইভারের বাচ্চা এই সমস্ত কথা চুপ থাক হলাই নাই সমস্ত। সমুনির মাইয়া আমি দেখছি ভাইয়া সমুনির মাইয়া গুণ পথ মাই। হ্যালো আন্নের স্ত্রী কোনায় হাডারি সাহেব? কে বলতেছেন? আমার স্ত্রী তো একটু বাইরে না গেছে। কার লগে গেছে? খাল লগে গেছে মানে ওই আর ড্রাইভারের লগে গেছে আর ড্রাইভার লগে হেতিরে ছাড়ছেন গেল্লাই? এই আপনি কে বলতেছেন এগুলা? মানে ড্রাইভার লগে ছাড়ছি কিনলে মানে আরে হেতে আমার দেশি লোক হেতের লগে চাইলে অসুবিধা কি? দেশি লোক হইলে কি সবাই ভালো হয়? আইনের স্ত্রী আন তার কাছে বন্দি, তাকে বাঁচাইতে চাইলে 1 ঘন্টার মধ্যে 20 লাখ টাকা জোগাড় করি আরে নক দেন। আই ঠিকানা দিলে সেই মতো পৌঁছাই দিবেন, তা না হলে লাশ পাবেন ওনার প্রিয়তম স্ত্রীর। আপনি কে কে কি বলতেছেন এসব? আমার স্ত্রী ছাড়ি দেন। আপনি কে করতেছেন? কোন কি হয়েছে আপনি কোন? এখন আরে না চিনলেও চলবো, টিয়ার ব্যবস্থা করেন আর লগে আইনের সাক্ষাতের ব্যবস্থা করে দিও। না না আর স্ত্রী কেন ছাড়ি দেন? আর এই এত অল্প সময়ের মধ্যে আমি 20 লাখ টাকা কেন জোগাড় করবো? এই শুনেন বাবু আর বড় এখানে ছাড়ি দেন প্লিজ। সেটা তো আই জানি না, আইনের স্ত্রী ফেরত পাইতে চাইলে টিয়ার ব্যবস্থা করেন, সময় কিন্তু 1 ঘন্টা। তবে যদি পুলিশে খবর দিয়েছেন তো আইনের স্ত্রীর আই বাঁচাইতে হাইতেন না, কই দিলাম। হ্যাঁ শুনেন না ভাই লাইন কাটি দিছে কি কয় আর বড় আটকে রাখছে কোনে? এই রহিমা এরে সর্বনাশ হয়ে গেছে তো। আব্বাস এই রহিমা এই আব্বাস কোনে রে? এই সবির সাহেব তার মানে আপনি কইতে চাইতেছেন ড্রাইভার সবির আইলে আপনার বড় অপহরণ করছে? জি আমার কাছে তো সেটাই মনে হইতেছে। আচ্ছা এক কাম করেন ড্রাইভারের এনআইডি বায়োডাটা ছবি ড্রাইভিং লাইসেন্স এগুলো দেন তো। এসব কিছু তো আমার কাছে নাই। এগুলো রাখেন নাই মানে? না মানে হয়েছে কি ওই হ্যাঁ তো আমরা দেশি ওলা আর ওই আত্মীয় স্বজনের মধ্যে পরে দুঃসম্পর্কের, যার কারণে আমি এসব কিছু প্রয়োজন মনে করি না আর কি। ইয়ান একটা কাম করলেন
ড্রাইভার নিয়োগ দিয়েছেন, কিন্তু ড্রাইভারের কোনো ইনফরমেশন আমার কাছে নাই। শুনেন পুলিশ সাহেব, এটা তো আমি চিন্তাই করতে পারি না যে এরকম একটা মানে দুর্ঘটনা ঘটতে পারে। শফিক সাহেব, গাড়ি তো বাসায়, তাহলে আপনি কেমনে বুঝলেন যে ড্রাইভার সগির আলী আপনার বুড়ো অপহরণ করছে? কারণ হচ্ছে কি, ওই ড্রাইভার সগির আলী তো আমার ওয়াইফকে নিয়ে বাইরে গেছে। আরে বাইরে গেছে তো বুঝলাম, বাইরে থেকে তো আবার ফিরে হয়েছে, দাঁড়ানো তো এই কথা আমরা করলো। হ্যাঁ, ফিরে আসছে, কিন্তু আসার পরে আমার স্ত্রীকেও খুঁজে পাইতেছি না, আর ড্রাইভার সগির আলীরও খুঁজে পাইতেছি না। আচ্ছা, এই বাসার কাজের বেড়ি রহিমের তো খুঁজে পাওয়া যাইতেছে না, চিন্তার বিষয়। আচ্ছা শফিক সাহেব, যেই নাম্বারের মুক্তিপণের টাকা চাইছে, ওই নাম্বারের ভয়েসটাকে আপনার কাছে পরিচিত মনে হয়েছে? আপনার কি কোনো প্রকার মনে হয়েছে সগির আলী আপনার বুড়ো অপহরণ করছে? না না, আর তো এরকম মনে হয় না, সগির আলীর কণ্ঠের মতো তো মনে হইলো না। আচ্ছা, আপনি কি এই বাসার ভাড়াটিয়া? জি, আমি এই বাসার ভাড়াটিয়া। অনেকদিন যাবত এই বাসাতে আছি, তবে গত 4 মাস যাবত ভাড়া পরিশোধ করতে মারিয়েন না। আসামি বিদেশে তো টিয়া হারাইলে আমরা ভাড়া পরিশোধ করি, এই বাসা ছাড়ি চলে যাবো কই। শফিক সাহেব, জি, এই বিল্ডিং এর সব ভাড়াটিয়া কি নোয়াখালী নাকি? জি, ভেরি ইন্টারেস্টিং। আপনি তো পুরো নোয়াখালী সোসাইটি বানাইছেন, কিন্তু আপনি ভুল কে জানেননি? আপনি এত বড় বাড়ি বানাইছেন, কিন্তু এই বাড়ির মধ্যে কোনো সিসি ক্যামেরা নাই। হ্যাঁ, ইয়ে নাম না, অবশ্য ঠিক কথা কইছেন। আসলে ওই যে লাগামো বলি, বুঝেননি, মানে অলসতার কারণে হয়ে উঠে না। আমরা স্ত্রীর বাসা থেকে উদাও, অথচ আপনি করতে পারতেছেন না। বাসায় আবার সিসিটিভিও লাগান না। সিসিটিভি থাকলে তো ফুটেজ দেখে বলে দিতে পারতাম এটি বাইরে গেছে কিনা। ইয়ান আপনি করেন না, লাগান না আপনি ক্যামেরা বাড়ির মধ্যে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা কি দেখেন, আব্বাস তো আমাকে বললো যে এই গাড়ি নিয়ে ভিতরে ঢুকছে, তারপর আর বাইরে আনো। বুঝতে পারছি, আশেপাশের বাসার ফুটেজ দেখতে পাবো আমাকে। আপনার স্ত্রীর মোবাইল নাম্বারের লাস্ট লোকেশন দেখাচ্ছে এই বাসায়, আবার যেই নাম্বার থেকে মুক্তিপণের টাকা চাওয়া হয়েছে এই নাম্বারের লাস্ট লোকেশন দেখাচ্ছে এই বাসায়। তার মানে আচ্ছা, আপনার বাসায় কি কোনো স্টোররুম আছে? হ্যাঁ আছে, একটা রুম আছে, যেটা আমরা স্টোর রুম হিসাবে ব্যবহার করতেছি। চলেন, এই চলো। হ্যাঁ, আইয়েন। আমি তোরে এত আদর যত্ন করছি, নিজের উত্তর মতো ভালোবাসছি, এটার প্রতিদিন তুই এই দিলি কেন? আজকাল সব দুপুরে তো আই তোরে এক টেবিলে বয়ে এক বড়াই ভাত খাওয়াইছি, তুই কেমনে ভুলে গেছ? এরো বুড়ি কথা কম, 1 ঘন্টার মধ্যে যদি তোর জামাই এলো টিয়ালই না আইয়ে, তোরে কাড়ি টুকরা টুকরা করি বুড়ি গঙ্গার হানিতে বাসাই দিও। লাশও কেউ টুয়ে হাইতো না। আরে কাল না কিনি তুই এই বেইমানের লগে যোগ হইছ কেন? এরো বাবি, আই যোগ দিম কিল্লাই, ফেলানিটা তো আরি। এই সগির আলী রে বাইত আই না আনছি। ও মা গো মা, এই জি গো, এত ঘুমত মানুষের লাগিয়া তুমি আর বিশ্বাস উঠে যাইব, আল্লাহর গজব পড়ব, তোকে বিচার আল্লাহ করব। আস্তে 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 কথা কইবি, আল্লাহ বিচার করব, কথা কইব, হরে হরে কথা কস। কে রে, তুই না কইছস বলি এনে কেউ আইতো না দরজা লড়াই কে? আই তো বলছি, আই তো ইয়ানো আইতে কাউরে দেহিনো, ইয়ানো তো কেউ আসে না। মানুষ আসে না, কিন্তু পুলিশ আসে। এই বালা বালা দরজা খোল, নালে দরজা যদি ভাঙ্গি ভিতরে ঢুকি তাহলে বুঝবি কত দানে কত চাইল। আর আমি পুলিশ আইছে, দরজা খুলে চলে যাবি। কোন দাও দরজা কোন, তুই কোন আসিলে না চলিয়েছে। আমি তো ঠিকই বলছেন, এরে তোরা কি কইছস নি মগা আমার দল, তোরা আর বড় এরকম হাত কাটছস কেন? আরাম দাদা তোর করে ফাইলে আমি সিরিয়াল আমু। এই অফিসার, আপনি এগুন অ্যারেস্ট করেন। আরাম দাদা। হ্যাঁ, কত সুন্দর। হ্যাঁ, স্যারা দেখলে মনে হয় হাতে বাজা মাছটা উল্টে গাইতারে না, কিন্তু বিত্তে বিত্তে হাতে বাংলাদেশ জালিয়াতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি। এই আর আমি কোটাগের। হ্যাঁ শুন, তোকে মতো অমানুষ যেরকম নোয়াখালীতে আছে, এরকম শফিক সাহেবের মতো ভালো মানুষ ভদ্র মানুষও নোয়াখালীতে আছে, আর তোকে মতো অমানুষ জোর বেলা আর মতো পুলিশ আছে। স্যার বিশ্বাস করেন স্যার, আইয়া তো অমানুষ না, যেভাবে আরে বলতেছেন স্যার, আই লোভে হচ্ছি স্যার। এতি আরে খবর দিছে হেতারা নিঃসন্তান কোটি কোটি টিয়ার মালিক, হেতাকে খাইনা কে নাই। আমরা যদি সাকসেস হয়ে যেতাম আর কোটি টিয়ার মালিক হয়ে যাবো স্যার। হেতির কথা উনি আই করছি স্যার, আর মাফ করে দেন স্যার। হ্যাঁ, মাফ করা যায়, কিন্তু বুলের মাসুল দেওয়ার পরে। শুনেন শফিক সাহেব, কোনো অপরিচিত ব্যক্তির বাসায় আশ্রয় দিবেন না। দারোয়ান, গাড়ির ড্রাইভার, বুয়া নিয়োগ দেওয়ার সময় অবশ্যই কাগজ জাতীয় পরিচয়পত্র সাথে রাখবেন। একটা কপি থানায় দিয়ে আসবেন।
আরেকটা কথা বলি শফিক সাহেব, দেশি মানুষ হইলে যে আপন তা তো না, ভালো মন্দ সব জায়গায় আছে। তাই লাস্টবার মতো বলে দিতেছি, এভাবে উদারতা দেখানোর আগে 100 বার ভাববেন। এই অ্যারেস্ট করে তাদেরকে। United of Noakhali. United of Noakhali. United of Noakhali. United of Noakhali.